আমাদের চিটাঙ্গের ভাষা এটাকে কি বলে? ফাইনা ফাইনা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সালমা ফ্রম ফেভারিট ফুড। আজকে আমি এসেছি ডেক্সি বাড়িতে। নামটা একটু সুন্দর না? তেমন জানি ডেক্সি বাড়ি, যাই হোক। লোকেশন হচ্ছে প্রবর্তকের মোড়ে, আর প্রিমিয়ার ভার্সিটির সামনাসামনি, মানে অপোজিট সাইডে, রাস্তার অপোজিট সাইডে আপনারা দেখতে পারবেন ডেক্সি বাড়ি লেখা আছে। আর এই দেখি মেনুতে যাওয়া যাক, ওদের ওখানে কি কি আছে মেনু। ওদের এখানে প্রথমে হচ্ছে যে বিরিয়ানিটা খুব দেখতে পাচ্ছি। ফার্স্টে ওরা বিরিয়ানিটা করছে, তারপর চাপ। এখানে যারা সেট মেনু ট্রাই করতে চান তারা সেট মেনু ট্রাই করতে পারবেন আপনাদের পছন্দ মতো। আর এখানে ফ্রাইড রাইসও আছে। আমরা প্রথমে আমি অর্ডার দিচ্ছি একটা ওরস বিরিয়ানি, 150 টাকা। একটা শাহি বিফ কাচ্চি, এটা হচ্ছে চালটা হচ্ছে বাসমতি চালের, এটা হচ্ছে 170 টাকা। দেখা যাক আর কি অর্ডার করতে পারি। এখানে দেখতে পাচ্ছি ওদের বিরিয়ানিটাও খুব মানে ফেমাস বলে এক প্রকারে। ভাইয়ারাই আমাকে সাজেস্ট করলো যে ওদের এখানে বিরিয়ানিটা খুব ভালো চলে, ওরস বিরিয়ানি আর হচ্ছে শাহি বিফ কাচ্চি আর হচ্ছে চিকেন দম বিরিয়ানি। দম বিরিয়ানি তো খাওয়া যায়, বাট এই দুইটা আমি ট্রাই করব। আমি আপাতত এই দুইটাই অর্ডার করছি। দেখা যাক কয় মিনিট পরে আসে। A few moments later. আছে শাহি বিফ কাচ্চি আর এখানে আছে ওরস বিরিয়ানি। দেখি, টেস্ট করে দেখি কেমন হয়। আমরা তো এটা করে খেতে পারবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি ওরা চাল যেটা ইউজ করছে ওটা হচ্ছে বাসমতি চাল। আর এখানে দেখতে পাচ্ছি এরা এখানে এদের ফ্লেভারটাও মাশাআল্লাহ অনেক স্মেলটা মাশাআল্লাহ অনেক সুন্দর। স্মেলে মানুষের পেট ভরে যাবে, খাইতে হবে না। আর এখানে অনেক প্রকারের মশলা ইউজ করছে। আর এটা হচ্ছে একটা চাপের মতো, আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা চাপের মতো, একদম উপরটা একদম ক্রিস্পি, ভিতরটা সফট। আচ্ছা, ট্রাই করে দেখি। আমার মতে চাপটা আপনারা যদি এমনিতে খান তাহলে হয়তো ভালো লাগবে, বাট যখন আমি রাইসের সাথে খাচ্ছি মানে অতটা ভালো জমতেছে না। তারপরে দেখা যায় কি করা যায়। একটু আচার দিয়ে ট্রাই করা যায়। ওরা আচারটা ইউজ করছে হচ্ছে জলপাই আচার, আর
অত মিষ্টিও না, তো টকও না, ঠিক আছে। আচারটার সাথে ভালো লাগতেছে। এটার সাথে চপের সাথে যতটা ভালো লাগেনি, বাট আচারটার সাথে ভালো জমছে। আচার দিয়ে ভালো লাগছে, আমি আচারটা দিয়ে বেশি ট্রাই করতেছি। আর একটা বিগ সাইজের একটা আলু, তারপর হচ্ছে যে এখানে বিফটা মানে কী বলবো, একটু শক্ত শক্ত মনে হচ্ছে আমার। আটটা পিস দেখি, এখানে 2 পিস গরু মাংস দেওয়া। আর আমি বিফটাকে খুলে দিই না, এটা একটু চর্বি, মানে চর্বি হলেও একটু ধরলে ছিঁড়ে যাচ্ছে, অনেক টেন্ডার। একটু টেস্ট করে দেখি। শারীরিক কাচ্চিটা এখানে একটা আচারের ফ্লেভার আসতেছে, আর মশলার ফ্লেভার তো আছেই, আচারের ফ্লেভারটা অনেক বেশি আসতেছে। আর এখানে গাজর দেওয়া, দেখতে পাচ্ছেন ছোটো পিসেস, একদম ছোটো, মানে একদম মিহি করা হলো যে ওরকম পিসেস গাজর দেওয়া। আর চিলিও আছে, বুঝে যাবে না, এটা জাস্ট একদম ছোটো একটা চিলি ফ্লেক্সের এটা। আর এই শাহী দুধ কাচ্ছি এতটুকু। আর এটা মোটামুটি আমার তেমন ভালো লাগতেছে না, এটা একটু রসা রসা হলে আর একটু ভালো লাগতো। আর দুধ কাচ্ছিটা একটুখানি হয় একটু শুকনো শুকনো টাইপের। আর এটার আমি রেটিং দিতে চাইলে আউট অফ 6-7ও ধরা যায়, 6-7 এই দুটোর মধ্যে পড়ে। আর আপনারা ট্রাই করতে চাইলে করতে পারেন, আপনাদের উপর ছেড়ে দিচ্ছি আমি, ঠিক আছে। অন্যটা ট্রাই করা যায়। আমাদের চিটাংয়ের ভাষায় এটাকে কি বলে, ডাল দিছে এখানে, পাইনা পাইনা। আচ্ছা, তো চিটাংয়ের ভাষায় এটাকে পাইনা পাইনা বলে না, একদম পানি পানি। এটাতে এটা কি ডাল দিছে না এক্স্যাক্টলি আমি খেয়ে বুঝতে পারছি। আমি একটু নলার ফ্লেভার আসতেছে, মূলত এটা কিসের ঝোল? চিকেন কারি। আমার তো নলার ফ্লেভার ওরা বলছে যে এটা চিকেন কারির ঝোল বা এরকম কিছু একটা, বাট আমার মনে হয় না এটা চিকেন কারির ঝোল। আমার একটা ফ্লেভার আসতেছে, এটা হচ্ছে যে নলার ঝোল আমরা যেরকম খাই না, ওটা একটা ফ্লেভার আসতেছে না, আমাকে এতটা ভালো লাগে। এটার সাথে এটা খেতে ভালো লাগবে একটু, এটা এমনিতে না খাওয়াটাই আমি রিকমেন্ড করবো। আর এটা একটু ট্রাই করি আরও, মানে আলু তো শেষ ভেঙে ছুটে এখানে ছাড় খাড় হয়ে গেছে আলু। আর আমার দোষ মানে আমার মুখের মধ্যে পড়ছে, বুঝতে পারছেন আপনারা কোনটা রিয়েকশনটা দিতে পারতেছি না, এখন বলবেন পচা। আমি থাক খেয়ে ফেলছি।
শীতের সময় যখন অ্যালার্জি করে খুব বিরক্ত লাগে, মানে এখন এত বিরক্ত লাগতেছে পুরো কি বলবো। শশার তো রিভিউ দেওয়ার কিছু নাই, শশাই। আর একটু সফট নরম একদম, মানে মুখে দিলেই মিহি হয়ে যাচ্ছে একদম। আর মানে ওরস বিরিয়ানি যেমন হয় না, এটা একটু ভিন্ন আছে, তারপরেও এখানে ওরা ডাল ইউজ করছে। আর এখানে মাংসের পিসগুলো অনেক, আমি একটু আগে ট্রাই করছিলাম এটা। এখানে মাংসের পিসগুলো অনেক দিছে, ওরা বেশ ভালো পরিমাণে মাংস পিস ইউজ করছে। আর এটার রেটিং দিতে চাইলে 10/9, কারণ আমাদের এখানে তো ওরস সবসময় হয় না, তো মানুষ ওরসের ভাতটা অনেক পছন্দ করে, চাইলে এখানে এসে খেয়ে যেতে পারেন। এটা ভালো হয়েছে, অনেস্টলি বলতে গেলে এটা ভালো হয়েছে। ওরস বিরিয়ানি আমার ভালো লাগছে এটার তুলনায়, এটা অনেকটা বেটার। এটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে, এটার তুলনায় এটা ভালো লাগছে সত্যি কথা। ঠিক আছে, আমার ভিডিও এতটুকুই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর কেউ যদি আমার ফার্স্ট ভিডিও না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।